আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সস ইংলিশ পার্কে আপনাদের স্বাগতম। ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট নিয়ে আজ কথা বলবো। সেকেন্ড পার্টে আমরা কথা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ করবেন কিভাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ করার আগে আপনাদের পার্ট ওয়ানে মূল ভার্বের পেসিভ ফর্মটা যেভাবে চেঞ্জ করা আমরা শিখলাম, যে অ্যাক্টিভ বাক্যের মূল ভার্বটা যে ফর্মে থাকবে, বি ভার্বটা সেই ফর্মে নিয়ে আসতে হবে মেন ভার্বের পূর্বে। আপনারা প্লিজ যারা পার্ট ওয়ানটা দেখেন নাই এই ভয়েসের, তারা পার্ট ওয়ানটা দেখে পার্ট টুটা দেখবেন, তাহলে আরো দ্রুত বুঝবেন। এখানে প্যাসিভ ভার্ব মাত্রই আমরা ওখানে সুন্দর করে আলোচনা করছি যে বি ভার্ব প্লাস মেন ভার্বের পিপি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ করার মূল পার্থক্যটা কি? এখানে যদি আমি বাক্য লিখি যে ডিড ইউ লাভ হার, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ ফর্ম। তো ডিড ইউ লাভ হার এটা ইন্টারোগেটিভ ফর্ম। এখন পার্থক্য শুধু একটাই আমাদের, এখানে তো মূলত ভার্বটা হলো ডিড লাভ, তাহলে ডিড লাভটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট তার মানে ভার্বটা আছে পাস্ট ইনডিফিনিট ফর্মে, মেন ভার্বটা আছে পাস্ট ইনডিফিনিট ফর্মে। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট ফর্ম, তাহলে আমাদেরকে এটা প্যাসিভ করতে হবে ওয়াদার থিয়া। তার কারণটা হলো বি ভার্ব আফটার পাস্ট ফর্ম হলো কি? ওয়াদার, যে বক্সটা আমরা এর আগে করেছি। তো সেই দিক থেকে তাহলে ওয়াদার, তাহলে এখন এই হার তো পূর্বে আসবে সি, তা সির সাথে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়াজ হবে। আর এটা আমরা জানি যে সব ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হলো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে। তা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে থাকবে, কিন্তু অক্সিলারি ভার্ব চেঞ্জের নিয়মটা কিন্তু অ্যাসার্টিভের মতোই। অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি যেভাবে বিভাগ নিয়ে আসেন প্যাসিভ করতে, ইন্টারোগেটিভেও অনুরূপভাবেই আপনি বিভাগ নিয়ে আসবেন। পার্থক্য শুধু এতটুকুই, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত সাবজেক্টটার পরে অক্সিলারি ভার্ব বসবে, আর ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। তাহলে আপনি এই হারকে তো সি বানাবেন, তা সির পরে আপনি ওয়াজ বানাবেন, কিন্তু ইন্টারোগেটিভের কারণে আমাদেরকে ওয়াজটা সাবজেক্টের আগে নিয়ে আসা লাগতেছে। এই করে আমরা করব কি? ওয়াজ, ওয়াজ শি, মেন ভার্বের টু পিপি, ওয়াজ শি লাভড বাই ইউ, ইন্টারোগেটিভ ফর্ম যেটা আছে ইন্টারোগেটিভ চিহ্নটা এটা থাকবে আর কি। তো ডিয়ার ভিউয়ার্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে আলাদা কোনো নিয়ম নাই। ভার্বের ফর্ম চেঞ্জ করার নিয়ম অ্যাসার্টিভের মতোই, শুধু পার্থক্যটা হলো অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। এটা হলো মূলত মূল পার্থক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কারণে ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এই সেন্টেন্সটা থেকে বেশি বার কোশ্চিন কমন আসছে। তো যেহেতু এই সেন্টেন্স থেকে কোশ্চিন সেট বেশি হয়, এই কারণে আমরা ইন্টারোগেটিভের এই প্যাসিভকে কিন্তু বেশি জোর দিয়ে করা উচিত। তো ইন্টারোগেটিভটা দুই ভাবে হয়, এটা আমরা জানি যে একটা শুধু অক্সিলারি ভার্বটা ইন্টারোগেটিভ হতে পারে, আরেকটা ইন্টারোগেটিভ হতে পারে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডব্লিউএইচ ওয়ার্ড, এই ডব্লিউএইচ ওয়ার্ড তো আমরা জানি ইংরেজিতে 9টা। এই হু, হুম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুজ, এই 9টা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে আপনারা নিয়ম যেটা জেনে থাকবেন সেটা হলো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম যদি আমরা জাজ করি, তাহলে হুটা হলো সাবজেক্টিভ ফর্ম, হুটা হলো সাবজেক্টিভ ফর্ম, আর এই হুমটা হলো অবজেক্টিভ ফর্ম। আর বাকিগুলোর কিন্তু কোনো পরিবর্তন নেই, বাকিগুলোর কোনো পরিবর্তন নাই। তাহলে বাক্যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে হু, অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে হুম, আর হোয়াট কিন্তু সাবজেক্টিভ ফর্ম হোয়াট, অবজেক্টিভ ফর্ম হোয়াট। হুইস এর কিন্তু সাবজেক্টিভ ফর্ম হুইস, অবজেক্টিভ ফর্ম কি? হুইস। আর হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো তো কখনো সাবজেক্ট হতে পারবে না বা অবজেক্ট হতে পারবে না। হুজও কিন্তু কখনো সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। তার মানে নিয়মটা হলো, যদি ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, তাহলে সেটার প্যাসিভ করার ক্ষেত্রেও আপনি অক্সিলারি ভার্বটা চেঞ্জ করবেন একইভাবে, শুধু ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বাক্যের শুরুতে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখবেন। অর্থাৎ আমি বলি আপনাদের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটিকে অপরিবর্তিত অবস্থায় বাক্যের শুরুতে রাখবেন, বাকি অংশের প্যাসিভ করবেন। এখানে যদি আমি বাক্য বলি আপনাদেরকে যে হোয়াই ডিড ইউ লাভ হার, লাভ হার, কেন তুমি তাকে ভালো বেসেছিলে, তাহলে হোয়াই ডিড ইউ লাভ হার যদি আমি বলি, তাহলে এটার আমাকে যদি প্যাসিভ করতে বলে, এটা প্যাসিভ করতে বলে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়াই, তাহলে হোয়াই এর জায়গায় হোয়াই এ থাকবে। এখন আপনি বাকি অংশের প্যাসিভ করবেন। তো বাকি অংশের প্যাসিভ করবেন কিভাবে? ডিড ইউ লাভ হার এর প্যাসিভ করবেন যে ওয়াজ শি লাভড বাই ইউ,
তো এখানে আমরা পেতে করলাম হোয়াই ওয়াজ শি লাভড বাই ইউ। তার মানে এই ডব্লিউএইচ ওয়ার্ড আসার কারণে আলাদা কোনো নিয়ম নাই, ভার্ব চেঞ্জের বা সাবজেক্ট বা পারসন চেঞ্জের আলাদা কিন্তু কোনো নিয়ম নাই। ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটা আছে। শুধু একটা জায়গায় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো হু এবং হুম। যদি হু থাকে, এই হুটার যেহেতু অবজেক্টিভ ফর্ম হুম, তাহলে হুটা চেঞ্জ হয় বাই হুম দ্বারা। যেহেতু আমরা অবজেক্ট শেষে লিখি বাই দ্বারা, এই জন্য হুটা চেঞ্জ হয় বাই হুম দ্বারা। আর যদি হুম থাকে তাহলে হুমটা চেঞ্জ হয় হু দ্বারা। হুমটা চেঞ্জ হয় হু দ্বারা। যেমন ডব্লিউএইচ ওয়ার্ড এই হু দিয়ে প্রশ্ন আমরা পেয়েছি কোশ্চিনে। তা প্রশ্ন পেয়েছি, যেমন আমরা এমনি প্রশ্ন পাই যে হু কল্ড ইউ, কল্ড ইউ। তাহলে হু কল্ড ইউ যখন আমি পাবো, তখন এখানে সাবজেক্ট কোনটা হু। তাহলে আমরা জানি হুটা পরিবর্তন হয় কি দ্বারা। তাহলে 9টা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে 2টা শুধু পরিবর্তন হয়, বাকিগুলো কিন্তু পরিবর্তন হয় না। বাকি 7টার কোনো পরিবর্তন নাই, 2টা শুধু পরিবর্তন হয়, রিমেম্বার। তো শুধু হু পরিবর্তন হবে বাই হুম দ্বারা, আর হুম পরিবর্তন হবে হু দ্বারা, আর বাকি 7টা ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না। এইটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে হোয়াই এর কোনো পরিবর্তন হয় নাই, অনুরূপভাবে শুধু হোয়াই না, বাকি 7টার যে কোনোটা থাকলেই আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না। শুধু পরিবর্তনের পর্বটা 2টা ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, একটা হু আর একটা হলো কি হুম। হুটে পরিবর্তন হবে হুম বাই হুম দ্বারা, আর হুম পরিবর্তন হবে কি দ্বারা, হুর দ্বারা। ডিয়ার ভিউয়ার্স, এখানে যদি দেখেন হু কল্ড ইউ, তাহলে হুটা পরিবর্তন করবো আমরা কি দ্বারা, বাই হুম দ্বারা। তাহলে বাই হুম, এখন এই বাই হুম আমরা লিখলাম, এখন ইউ আমরা নিয়ে আসবো। তাহলে ওয়ার ইউ কল্ড, বাই হুম ওয়ার ইউ কল্ড। তো বাই হুম ওয়ার ইউ কল্ড, এখানে কল তো পাস্ট ফর্মে আছে মূল ভার্বটা, তাহলে বি ভার্বেরও আমরা পাস্ট ফর্ম আনবো। ইউ এর কারণে ওয়ার আসলো, তাহলে এই কারণে আমাদের এটা হলো কি বাই হুম ওয়ার ইউ কল্ড। এখন এখানে কিছু প্রাসঙ্গিকতা আছে। প্রাসঙ্গিকতাটা কেমন, এখানে যদি আমরা হুম দিয়ে আবার পাই যে হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট যখন আপনি পারলেন, তাহলে হুম হুম পরিবর্তন হবে কি দ্বারা, হু দ্বারা। তাহলে হুম, হুমের সাবজেক্টিভ ফর্ম কি হু। এখন সাবজেক্টিভ ফর্ম হলো হু, তাহলে এই এখানে তো ইউ আছে, হুম ইউ আছে সাবজেক্ট হিসেবে, এটা অবজেক্ট হবে। তাহলে হু ইজ ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে ডু ওয়ান্টটা মূলত ভার্বের, আমরা সব মিলে আবার দেখি ভার্বের ফর্মটা ঠিক আছে কিনা। এখানে ভার্বের ফর্ম ছিল কল্ড, আমাদের এখানে পেসিভ হয়েছে ওয়ার কল্ড, তাহলে ঠিক আছে। এখানে ভার্বের ফর্ম ছিল কি ওয়ান্ট, পেসিভ হয়েছে ইজ ওয়ান্টেড, তাহলে কিন্তু কি ঠিক আছে। তার কারণ আমাদের মূল ভার্বের যে পেসিভের যে ফর্মটা, যে অ্যাক্টিভ বাক্যের ভার্বটা যে ফর্মে থাকবে, বি ভার্বটা সেই ফর্মে আনতে হবে। পার্থক্য শুধু একটাই, সেটা হলো সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্বটা আনতে হয়। সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্বটা আনতে হয়, সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্বটা আনতে হয়। সি সাবজেক্ট, তার পূর্বে কি আসছে, ইজ আসছে। সি সাবজেক্ট, তার পূর্বে ইজ আসছে। এখানে কিন্তু হুটেই সাবজেক্ট। তো হুটেই সাবজেক্ট হওয়ার কারণে, হুটেই সাবজেক্ট হওয়ার কারণে হু এর পূর্বে তোমার সাহায্যকারী ভার্বটা আনা যায় না, এই জন্য হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ডিয়ার ভিউয়ার্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন পেসিভ করবেন, আরো কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে। সেটা কেমন, হোয়াট এর যেমন সাবজেক্টিভ ফর্ম হোয়াট, অবজেক্টিভ ফর্ম হোয়াট। তো হোয়াট এর সাবজেক্টিভ ফর্ম হোয়াট, অবজেক্টিভ ফর্ম হোয়াট, আপনি কেমন করে বুঝবেন যে হোয়াটটা কখন সাবজেক্ট আর কখন অবজেক্ট হিসেবে কাজ করছে বাক্যে। এখানে আপনার একটা বিষয়, এই বিষয়টা অনেক সময় অনেকে জানেন। এখানে আমি যদি একটা বাক্য লিখি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, আর একটা বাক্য যদি আমি এখানে লিখি হোয়াট মেড নয়েজ, হোয়াট মেড দ্য নয়েজ, হোয়াট মেড দ্য নয়েজ, এটা দুইটাই বিগত সালে আসা প্রশ্ন। আপনারা একটা খেয়াল করবেন এখানে হোয়াটের বাক্যের ক্ষেত্রে, হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে মনে রাখবেন হোয়াটটা অবজেক্ট। আর হোয়াটের পরে যদি ডাইরেক্ট মেইন ভার্ব থাকে তাহলে মনে রাখবেন হোয়াটটা সাবজেক্ট।
ডিয়ার ভিউয়ার্স, এটা খুব সুন্দর একটা টেকনিক। যে কোনো অবস্থাতেই যদি দেখেন হোয়াটের কিন্তু দুইটা অবস্থা পাবেন। হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হোয়াটটা মনে রাখবেন কি অবজেক্ট, আর যদি হোয়াটের পরে ডাইরেক্ট ভার্ব থাকে তাহলে মনে করবেন হোয়াটটা সাবজেক্ট। ওই অনুযায়ী কিন্তু আপনাকে প্রেসিভ করতে হবে। যেহেতু হোয়াটের সাবজেক্টিভ ফর্ম হোয়াট, অবজেক্টিভ ফর্ম হোয়াট, তাহলে আমি কেমন করে বুঝবো যে হোয়াটটা কখন সাবজেক্ট হিসেবে আছে আর কখন অবজেক্ট হিসেবে আছে? তাহলে যখন অবজেক্ট হিসেবে আছে তখন তো আর এটাকে সাবজেক্ট করতে তো আর বাই আসবে না, কিন্তু যখন সাবজেক্ট হিসেবে আছে তখন কিন্তু আপনি হোয়াটকে অবজেক্ট করতে গেলে কিন্তু হোয়াটের পূর্বে কি আসবে? বাই আসবে। যেমন আমরা বলি বাই হিম বা বাই দেম বা বাই মি, এই অবজেক্টিভ ফর্মের পূর্বে যেভাবে আমরা বাই নিয়ে আসি, হোয়াটকে যখন আপনি অবজেক্ট করবেন অনুরূপভাবে হোয়াটের পূর্বে কিন্তু আপনাকে কি নিয়ে আসতে হবে? এই বাইটা নিয়ে আসতে হবে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে কিন্তু আমরা এটা প্যাসিভ করব, তাহলে হোয়াটের কিন্তু আর চেঞ্জ হবে না, তাহলে এটা কিন্তু আমরা প্যাসিভ করব যে হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, কিন্তু যখন আমরা হোয়াট মেড দ্য নয়েজের প্যাসিভ করব তখন কিন্তু বাই হোয়াট হবে। যেহেতু আমরা এটার অবজেক্ট করব, তাহলে অবজেক্টের পূর্বে তো কি, তাহলে বাই হোয়াট, বাই হোয়াট আমরা অবজেক্ট করলাম, বাই হোয়াট ওয়াজ দ্য নয়েজ, ওয়াজ দ্য নয়েজ, বাই হোয়াট ওয়াজ দ্য নয়েজ মেড, বাই হোয়াট ওয়াজ দ্য নয়েজ মেড। তাহলে হোয়াটের এই ফাংশনটা, তাহলে আপনাদের ফাংশন মূলত হু, হুম এবং হোয়াট, বাকিগুলোর কিন্তু আসলে কোনো পরিবর্তন নাই, বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে। যদি এখানে আপনি বাক্য পাইলেন মনে করেন হয়ার দিয়ে, যে হয়ার হ্যাভ ইউ লার্নড ইংলিশ, আচ্ছা হয়ার হ্যাভ ইউ লার্নড ইংলিশ, যদি আপনাকে এটা প্রশ্ন করে তাহলে হয়ার জায়গায় আপনি হয়ার রাখবেন, তাহলে হ্যাভ ইউ লার্নড ইংলিশ এটার আপনি প্যাসিভ করবেন। তাহলে হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তাহলে হ্যাভ ইউ লার্ন, তাহলে হ্যাজ ইংলিশ, হ্যাজ ইংলিশ বিন, কারণ হ্যাভ লার্নডের প্যাসিভ যখন লার্নড মেইন ভার্ব আছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বি ভার্বের আমাকে আনতে হবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, নাম্বার 1 এর যে সূত্র। তাহলে হোয়ার হ্যাজ ইংলিশ বিন লার্নড, বিন লার্নড বাই ইউ, বিন লার্নড বাই ইউ। ডিয়ার ভিউয়ার্স, আপনার ভার্বের ফর্ম পরিবর্তনের প্রসঙ্গটা এবং ডব্লিউএইচ ওয়ার্ডের ফাংশন যখন প্যাসিভে আসে, আশা করছি যে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম আপনাকে পড়তে হবে না। পার্সন এবং ভার্বের ফাংশনটা একই, শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। আর আরেকবার আমি স্মরণ করে দিই আপনাদের, 9টা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে এই 7টার কোনো পরিবর্তন হয় না, শুধু 2টার ক্ষেত্রে পরিবর্তন হয়। হু পরিবর্তন হয় বাই হুম দ্বারা, হুম পরিবর্তন হয় হু দ্বারা, আর হোয়াট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কোনো পরিবর্তন হবে না, কিন্তু হোয়াটকে যখন আমি অবজেক্ট বানাবো তখন হোয়াটের পূর্বে কি আসবে? বাই আসবে, তখন এটা কি বাই হোয়াট হবে। আর হোয়াট কখন সাবজেক্ট কখন অবজেক্ট এটা আমি চিনবো কিভাবে? হোয়াটের পরেই যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন হোয়াটটা অবজেক্ট, কিন্তু হোয়াটের পরে যখন ডাইরেক্ট মূল ভার্ব পাবো আমি, তখন আমাকে মনে করতে হবে হোয়াটটা কি সাবজেক্ট। ধারাবাহিকভাবে আপনারা এই ভয়েসের পার্ট 3, পার্ট 4, পার্ট 6 এইভাবে আমরা 10টা পার্টে এই ভয়েসের লেকচারগুলো শেষ করব। আপনারা ধারাবাহিকভাবে পার্টগুলো দেখতে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের এই সস ইংলিশ পার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।